আল্লাহর রহমতে আল্লাহর কাছে আশা করতেছি আল্লাহ যেন আমার নেত্রীকে ফেরত দেন, সুস্থ করে দেন। দেশবাসী এনসিপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, আর বিএনপি তো আছে তার নিজের সন্তান, তারা সবাই এই দোয়া করতেছে যেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। উনি তো দীর্ঘ 17টা বছরই কারা নির্যাতনে ভোগ করছেন, কত কষ্টই না করছেন। আমি আমার জীবনে 2-3বার ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। উনি যে কত বড় মাপের মানুষ, ওনার সাথে যে কথা বলেছি আমি, উনি যে কত বড় মাপের মানুষ, কত ভালো মানুষ, আপনারা হয়তো বা সাক্ষাৎ করলে বা দেখা হইলে আপনারা বুঝতে পারতেন যে ওনার আচরণ, ওনার ব্যবহার যে কত মিষ্টি, কত সুন্দর কথা, এগুলো আপনি বুঝতে পারতেন। কিছুক্ষণ আগে আমরা শুনতে পারছি যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া উনি সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন, এই আশায় আমরা করতেছি। ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন। দেশবাসীর সকল পর্যায়ের নেতাকর্মীরাই দোয়া করতেছে, দেশবাসী, জনগণ, আমজনতা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করতেছেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরত আসেন। আল্লাহ যেন এই দোয়া কবুল করেন এবং আরও 10টা বছর অন্তত পক্ষে যেন আমাদের নেতৃত্ব দিয়ে যেতে পারেন, দেশটাকে যেন আবার গুছিয়ে রাখতে পারেন, আবার গুছিয়ে যেন গণতন্ত্ররা পুনরুদ্ধার করে আমাদের মাঝে বিলিয়ে দিতে পারেন, দেশবাসী যেন এই সুখটা দেখতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। আরেকটা বিষয় জানতে চাই, আগামীকাল রাত থেকে যখন এখানে প্রশাসনের সিকিউরিটিটা বাড়ানো হয়েছিল, অনেক নেতাকর্মীরা পোস্ট দিচ্ছেন যে বেগম জিয়া কি আসলে মৃত্যুবরণ করেছে কিনা, অনেকেই এরকম বলেছে। এই বিষয়টা কীভাবে দেখেন আপনি? সুবহানাল্লাহ, না কোনো সমস্যা না, এটা আসলে সিকিউরিটির চেয়ে লোকজন অনেক ভিড় জমাইতেছে এখানে, মানে আমাদের নেত্রীর অসুবিধা হইতেছে, মানে হাসপাতাল কর্তৃপক্ষেরও অসুবিধার সম্মুখীন হইতেছে। এই জন্য মানে নিরাপত্তা কর্মীদেরকে একটু জোর দেওয়া হয়েছে যাতে আমাদের নেত্রীর কোনো অসুবিধা হয়, হাসপাতাল কর্তৃপক্ষেরও যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, এই জন্যই আসলে এই ব্যবস্থাটা করা হয়েছে আর কি। আচ্ছা, বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে যেন এবারকার হাসপাতালে আশপাশে কোনো নেতাকর্মীরা ভিড় না জমায়, তারপর আপনারা এখানে তো আপনারা কি হ্যাঁ, আমরাও ভিড় করতেছি না, আমরাও এখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আমরা মেনে নিতেছি। আমি এইমাত্র আসছি, খবরটা নেওয়ার জন্য আমি আবার চলে যাব। আমাদের নেতাকর্মীরা কেউ এখানে নাই, আশেপাশের লোকজন তো থাকবেই, কারণ আমাদের একটা প্রিয় নেত্রী, তার জন্য তো তার মায়া থাকতেই পারে। সকলের এই চোখের জল টলমল করতেছে যে আমাদের নেত্রী কি না কি হয়ে গেল, না কি সমস্যা হইতেছে। এই জন্যই হয়তো বা তারা সবাই দৌড়ে বাড়ি থেকে না খেয়ে না দেয় এখানে এসে পড়ে আসে বা আশেপাশে আসে, এলাকাতে নেত্রীর খোঁজ খবর নেওয়ার জন্যই। আমরা কালকে আরও শুনেছিলাম যে তারেক রহমান দেশে আসছেন, এটা কতটুকু আপনারা জানেন? হ্যাঁ, আমাদের তারেক রহমান আমাদের অতি পূর্বে শুনেছি যে আমার স্থায়ী কমিটির মিটিং হয়েছে, অচিরেই দ্রুতই আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন। আপনারা দেখতে পারবেন 2-4 দিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন যে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অচিরেই খুব দ্রুত সময়ের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আমার নাম মুজিবুর রহমান চৌধুরী, সহ ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় সংসদ, কৃষক দল।